আমি কোনো ওষুধ খাওয়াই না, আমি হলুদ ভাতের সঙ্গে যেমন হলুদ হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি, ওরা এই যে খাবে। সি ভিটামিন সবসময় আমার গাছ, আমি অর্ধেক সপ্তাহে 2 দিন লেবু পানি খাওয়াই। এটা আমার হাঁস মুরগির কোনো অসুখ নেই। আজ পর্যন্ত আমার একটা হাঁস মুরগি মারা যায়নি। আমি ইনজেকশনও দেইনি, কোনো কিছুই দেইনি। ওই যে মানুষ প্লেগ, ডাক প্লেগ বা বিভিন্ন রকম দেয় না, আমি আজ পর্যন্ত কোনো ইনজেকশন বা টিকা বা ওষুধপত্র খাওয়াইনি। আমার ওষুধে হলুদ, আমার ওষুধ সজনার পাতা, আমার ওষুধ লেবু। আমার জীবনে এগুলো ব্যবহার করি, হাঁস মুরগির জীবনে জিনিস ব্যবহার করা হচ্ছে। যখন শুরু করলাম তখন তো আমি বুঝতাম না একটা মুরগি কেমন করে কি করতে হয়, তখন মুরগি ভয় পেতাম। আমি মুরগি দেখলে আমরা সরে যেতাম, হাঁস দেখলে সরে যেতাম, কামড় দেবে এরকম মনে করতাম। ওই জন্য এদের খাবার দিতেও আমার অসুবিধা হতো। কি করব, গন্ধটাও অসহ্য লাগতো, সবকিছুই আর কি ছিল অন্যরকম ছিল। এখন আস্তে আস্তে সব ইজি হয়। আমি 2টা মুরগি দিয়ে শুরু করছি। এই শুরুতে 2টা হাঁস নিয়ে এসেছিলাম, চিল হাঁস, আর 2টার থেকে আজকে অনেক আমি খালাম, অনেক আছে অনেক। আমার হাঁস মুরগি বোধহয় 30-35টা ছোট বড়ই আছে, আর হাঁস আছে 15টা আছে। মানে যে চিল হাঁস, রাজহাঁস আছে 4টা, আর তিথি মুরগি আছে। আমার ওয়েট ছিল অনেক, ওয়েট কমাতে যাই আমি জাহাঙ্গীর কবিরকে ফলো করি, ডাক্তার জাহাঙ্গীর কবির ফলো করতে যাই আমি। অর্গানিক খাবারের উপর আমার আসে, অর্গানিক ডিম, যেটা ফিট খাওয়া নয়। ওই ফিট খাওয়া ডিম পাবো কোথায়, এই জন্য আমি মুরগি কিনলাম। মুরগি পালতে পালতে ওই যে তারপর মাংসটা যেন ফিট খাওয়া না হয়, এগুলো চিন্তা ভাবনা করে আমি হাঁস মুরগি পালা শুরু করলাম। ছোটবেলা থেকে খামার দেওয়ার চিন্তা ভাবনা, মানে এরকম ছোটখাটো ছিল আমার নিজের ব্যবহারের জন্য। তার থেকে যে অর্গানিক খাতে যায়, এটা হাঁস মুরগি গরু ছাগলের প্রতি আমার মায়া আছে, ভালোবাসা আছে। গাছের প্রতি, এটার প্রতি আমার ভালোবাসা আলাদা, আমি বুঝতে পারি না। এর থেকে এটার উপর নেশা হয়ে গেল। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বিষমুক্ত খাবারের দিকে আমি অগ্রসর। সব খাবারই ভেজাল, ওই জন্য আমি নিজে ভেজাল মুক্ত খাওয়ার জন্য আমি ছাদ বাগান এবং ছাদে এই যে হাঁস মুরগি পালন, মানে নিজের খাওয়ার জন্য যেটা প্রয়োজন আমি সেটা করছি। আমি হলুদটা খাই, অ্যান্টিবায়োটিকের কাজ করে, এই জন্য আমি হলুদ খাই। তা আমার মনে হলো আমি হলুদ খেলে আমার যেমন উপকার হচ্ছে, হাঁস মুরগি খাওয়ালেও এটা হবে। তারপর সজনার পাতাও আমাদের খাতে বলে, ওর মধ্যে ক্যালসিয়াম অনেক কিছু আছে। তার মনে হয় ওই হাঁস মুরগি সজনার পাতা খেলে ওদেরও ভালো। নিম পাতা, পেঁপে পাতা আমি এগুলো খাওয়াই, কিন্তু এই সব জিনিস খাওয়াই আর আমার ভালো আছে। বাজারের ওষুধ ব্যবহার করার মতো এখনো কিছু আসে নাই। আল্লাহ যেন না করে আমি যদি এইভাবে করতে পারি, দোয়া চাই সবার কাছে। সকালে আমি ফজরের নামাজ পড়ে আসি ছাদ এবং ওই যে হাঁস মুরগি 3 ঘন্টার মতো আমার এখানে কাজ করি। তারপর বিকালে একবার, সন্ধ্যায় একবার ঘুরে দেখি, এমনি সব দেখে তোলা বা খাবার দেওয়া, একবার 2 বেলা খাদ্য দিয়ে দেখে এই দেখার বেশি সময় লাগে না। প্রথমের দিকে বেশি লাগে, এখন গোছানোর পরে আর বেশি লাগে। যে জিনিসটাকে ভালো লাগবে সেখানে যত কষ্ট হয় না কেন, কোনো কষ্ট নেই। এই যে উপরে আমি বারবার দেখি, তো ওদের এখানে আসি, আমি ঘামি, তারপর দেখি এরা কে খাচ্ছে কে খাচ্ছে না, কার কি সমস্যা আমি একটু দেখে যাই। এই জন্য আমার কোনো সমস্যা নেই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা সবাই যেন আমার এটা দেখে যেন সবার করার, নিজেরা করবে, নিজেরা খাবে, এরকম সবার উৎসাহ থাকে। এটাই আমার ভবিষ্যৎ, সবাই আমার দেখে সবাই শিখুক।